গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো এত গরমে? সবাই রান্না বান্না হয়ে গেছে। আমার আজকে এখনো রান্না হয়নি। এই দেখো, আজকে আমি ডিমের ঝোল রান্না করব। এই যে একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, এই বসালাম। একদিকে আলু সেদ্ধ বসিয়েছি, আর এখানে আম সেদ্ধ বসিয়েছি। ডিমের ঝোল হবে, ঝোল না মাখা মাখা, আর হবে আম দিয়ে টক ডাল, আর আলু দিয়ে পটল দিয়ে ভাজা। ডিম আলু সেদ্ধ হচ্ছে, তোমরা দেখতে থাকো কেমন করে আমি ডিমের ঝোলটা তৈরি করি। ডিম আলুটা সেদ্ধ হয়ে যাক, দেখতে থাকো। এই দেখো, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা নামিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও নামাবো। আর এদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি টক ডালের জন্য। তোমরা দেখতে থাকো। ডিমটা এবার নামিয়ে ছাড়িয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি কী করে তরকারিটা করবো। এই দেখো, ডিম ছাড়ানো হয়ে গেছে। এই যে ডিমে হলুদ দিচ্ছি, নুন দেব, নুন হলুদ দিয়ে ডিমটা মাখাবো, দিয়ে ডিমটাকে ভাজবো। এবার কড়াই বসাবো। কড়াই বসালাম, কড়াই তেল দেবো। তেলটা গরম হতে হতে আমি মশলাটা ভেজে নেব। মশলা জলটা বেশি হয়ে গেছে, উঠবে পড়ছে। মোটামুটি হয়ে গেছে মশলাটা। তেলটা গরম হোক ততক্ষণে। ডালটাও সেদ্ধ হচ্ছে, হয়নি এখনো ডালটা সেদ্ধ, আর একটু হবে, হোক আস্তে আস্তে। ততক্ষণ আমি ডিমের ঝোলটা করে নিই। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এই ডিমটা ছাড়বো। এরকম ডিমটা লাল লাল করে ভেজে নেবো। ডিমটা ভেজে নিই। ভাজা হোক আগে লাল লাল করে। এই দেখো, ডিমগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো, নিলাম, ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। সাদা জিরে ফোড়ন দিলাম। এবার আমি আলুটা ভেজে নেব। এবার দেখিয়েছিলাম আলু রেখেছি সেদ্ধ করে, এই যে সেদ্ধ করা আলু। এবার আলুটা ছেড়ে দেবো, ভেজে নেব। ভাজা হবে লাল লাল করে। ভাজা হোক। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এক এক করে মশলা অ্যাড করবো। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এটা দিয়ে দেবো। দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেমন দিতে পারো। জিরের গুঁড়ো দিলাম, এই যে। এবারে যেমন হচ্ছে আমি হলুদ, হলুদ দেবো। এবার দেবো নুন দিয়ে, এবারে যে যেরকম যতটা ঝাল খাও সে ততটা ঝাল দিতে পারো। আমরা একটু কম ঝাল খাই,
আর একটু কম ঝাল দিলাম, দিয়ে এটাকে এখন বেশ খানিকক্ষণ কষাবো, কষিয়ে তারপর জল দেবো। এই দেখুন কি সুন্দর আলুটা কষানো হয়ে গেছে, ঠিক আছে? পুরো একদম গ্রেভিটাও হেভি হয়েছে, এখানে ডালটাও সেদ্ধ হয়ে এসছে। এইবারে আমি এটায় জল দেব, ভালো মতো কষে গেছে। এবার জল দিয়ে একটু ফুটিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার একটু ফুটুক, তারপরে ডিম দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো কেমন সুন্দর ঝোল ফুটছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এক এক করে। মশলার হেভি ঝাল, কাশি উঠে যাচ্ছে। ডিম দিয়ে দিলাম, এবারে দেবো আমি গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, মিশিয়ে ভেজে আর তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার ডিমের ঝোলটা। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। এবারে আমি দিয়ে ডালটা একটু ফুটবে, তারপরে এটাকে পরে সম্বরা দেবো, ঠিক আছে? দেখো আমার ডিমের ঝোল কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারবো আমার রান্নাটা কেমন হচ্ছে। আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।